দর্শক, আমি আজকে বুদ্ধিজীবী মুরগির আড়তে আসলাম। দেখেন, অনেক বড় আড়ত, দেখেছেন? এটা বুদ্ধিজীবী কবরস্থানের পাশে, এই যে কবরস্থানের বাউন্ডারি এর পাশেই একসাথে লাগানো ওই যে মুরগির আড়ত। এখান থেকে পাইকারি মুরগি পাবেন। যারা এখান থেকে মুরগি কিনতে চান, এই যে ভোক্তারা এই যে দেখেন মুরগি কিনে নিয়ে যাচ্ছে। আপনারা এখানে আসলে সস্তায় দেশি মুরগি পাবেন, বিভিন্ন চাষের মুরগি পাবেন। এখান থেকে মুরগি কিনে যারা আপনার এলাকা ভিত্তিক বিক্রি করে পরিয়ারা, দেখেন অনেক মুরগির ব্যবসা, বুঝছেন? কিন্তু এখন খালি হয়ে গেছে, মনে হয় আরো আগে আসলে ভালো হতো। আমি সকাল 7:30 বাজে আসলাম। এই দেখেন মুরগির শব্দ আমার কথা শুনতে পারবেন না, বুঝছেন? এই যে মুরগি নিতেছে, এই যে মুরগি। যারা বিয়ে বাড়ির অনুষ্ঠান করবেন তারা যদি এই আড়তে আসেন, একজন ইয়ার মুরগির কাছ থেকে যারা মুরগি কিনবেন বাজার থেকে, আর সরাসরি মনে করেন আমি 300 পিস মুরগি লাগবে, আপনি এই আড়ত থেকে যদি মুরগি কিনেন, না হলে 300 পিস মুরগিতে কয় টাকা সেভ হতে পারে? অনেক না? তাহলে যারা অনুষ্ঠান করবে তারা আড়ত থেকে মুরগি কিনাই ভালো, তার উপর ডিপেন্ড না করাই ভালো। হ্যাঁ, দোকানদাররা কি না খায় মরবো? দর্শক বলতেছে দোকানদাররা না খায় মরবে না, দোকানদাররা হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যারা এখন আসলে কি আপনার বিজনেসের জন্য অন্য জায়গায় ধরতেছেন 5,000 টাকা লাভের লেগে, কিন্তু আমার অনুষ্ঠানে এখানে 50,000 টাকা লস। হ্যাঁ, মিডিলম্যানরা খেয়ে ফেলছে। আপনি যদি এরকম একটা অনুষ্ঠান করতে যান, আপনি এখান থেকে 500 মুরগি নিলেন, আরেক জায়গা থেকে নিজে হাজিয়া কিনলেন, তাহলে দেখা গেছে আপনার 20-30 হাজার টাকা সেভ হয়ে গেল। এটা একটা আমার লাভ হবে। দর্শক, আমি এই যে এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। আপনার এই মুরগিগুলা কি কি মুরগিগুলা? সোনালী মুরগি, সব সোনালী মুরগি। হ্যাঁ। বাজারে কি কি মুরগি হয়? বাজারে আপনার ব্রাউন কক, সোনালী, তারপরে আপনার কালার বাট আর ব্রয়লার আছে ওই ভিতরে। আমরা তো বেশিরভাগই এইসব মুরগি বেশি কালারিং মুরগিগুলো। আর ব্রয়লার মুরগি এখানে বিক্রি হয়? ব্রয়লার মুরগি ভিতরে হয়। ও ওইগুলো যে এটা আছে গুদাম পাইকারি আর কি। পাইকারি? ও আচ্ছা, পাইকারি হয় অল্প কয়েকটা ঘর, কিন্তু বেশিরভাগ ঘরেই কিন্তু এরকম দেশি হাইব্রিড ফার্মি কালার বাট এই মুরগিগুলোই আসলে চলে বেশি, মানুষ সেটা খায় বেশি, এর লেগে চলে বেশি। তো ভাই, এই মুরগির ব্যবসা কেমন? বর্তমানে ব্যবসা পরিস্থিতি খুবই খারাপ। এখন যে পরিস্থিতি আর কি, গভর্নমেন্ট সরকার চেঞ্জ হওয়ার পর থেকে ব্যবসা এখন যদি আমি ব্যবসা খারাপ বলি, তাহলে আপনি ব্যবসা খারাপ মানে আপনি খারাপ, আপনি খারাপ মানে দেশ খারাপ। দেশের পরিস্থিতি ভালো না। আরেক হচ্ছে আপনার দেশে কোনো অনুষ্ঠান নেই। অনুষ্ঠান বিশেষ শুক্রবার আসলে যে একটা অনুষ্ঠান বর্তমানে নেই। কেন নাই? মানুষের মনে শান্তি নাই। মনে শান্তি না, দেশের পরিস্থিতি ভালো না, তারপর আপনার মানুষের হাতে টাকা পয়সা নাই। এটা একটা ক্রাইসিস দর্শক, এটা একটা ক্রাইসিস মুহূর্ত, কিন্তু দেশের স্বাভাবিক অবস্থা হইলে ওনারা ভালো থাকে। স্বাভাবিক অবস্থা হইলে সবার জন্য ভালো। আপনি কি নিজে মাল একদম সংগ্রহ করেন? বগুড়া থেকে, খামার থেকে মাল, খামারের সাথে কন্ট্রাক্টর আছে, খামার হলো মাল পাঠায়, অনেক সময় নিজের গাড়ি পাঠায় মাল, নিজের গাড়ি দিয়ে মাল। ওখানে কি ক্যাশ পেমেন্ট করতে হয়? হ্যাঁ, নগদ ক্যাশ পেমেন্ট। নগদ পেমেন্ট করে নিয়ে আসে মরা বাসা যা আছে সব আমার। তো অনেক বছর ধরে ব্যবসাটা করতেছে? আমি আছি আপনার 15 বছর যাবে। 15 বছর? আপনি বয়স তো কম, কেমন সুবিধা পাইছেন? ছিল আগে, এখন না। এখন এই আপনার এই কিছুদিন অবস্থা জুলাই আগস্টের পরে থেকে খুবই খারাপ পরিস্থিতি। তার মানে আপনার ব্যবসা যদি খারাপ হয়, তাহলে সকল ব্যবসায় খারাপ। সবারই, আমাদের না, সবারই। প্রশাসন, সরকার পক্ষ যারা আছেন, এই ভাই কিন্তু আমি বলি নাই, উনি নিজের থেকে বলছে, আপনার এই জিনিসটা একটু মনোযোগ দিবেন। ব্যবসায়ীদের মনে শান্তি নাই। হ্যাঁ, আপনারা আসলে ব্যবসায়িক বুদ্ধি না পাচ্ছে। ব্যবসায়ী গেছে এই বাংলাদেশের কাঁচামাল, আমরাই কাঁচামাল। আমরা যদি না বাঁচি তাহলে দেশ বাঁচবে না। হ্যাঁ, আমাদেরকে বাঁচান সবাই। হ্যাঁ, সবাই সবার জন্য হেল্প করেন। আর যারা আমি ভিডিওটা দিচ্ছি, যারা আপনারা অনুষ্ঠানের জন্য কেনাকাটা করতে চান, একসাথে 400-500 মুরগি লাগে, এই কেন আসবেন? মুরগি কেনা দরকার নেই,
দাম করবেন, ওনার সাথে কথা বলবেন, খাট নেবেন, কন্ট্যাক্ট করবেন, আমরা একদম কমিউনিটি সেন্টারে পৌঁছাই দিব। আপনারা একটা ভাই তাহলে তার কত টাকা সেভ হতে পারে লোকালের চাইতে? অন্য মার্কেটের চাইতে আপনার এখানে অনেক সেভ পাবে পাইকারি। হ্যাঁ আপনারা কি কেজি হিসেবে বেচেন না কেজি কেজি হিসেবে? আচ্ছা, ওরা কেজি হিসেবে বেচে আর ওরা বাজারে পিস হিসেবে বেচে, এটা আর অনুমান করে বেচে না। কিন্তু মূলত মুরগিটা কেজি হিসেবে বিক্রি হয়। কেজিতে বিক্রি হয়, কেজিতে বিক্রি হয়। এখন আপনি মনে করেন এই মুরগিটা কিনে নিয়ে আসে, হ্যাঁ ভাই এই জন্য কমে যায় না? হ্যাঁ ওই যে হোয়াইট প্লাস হয়। এটা তো আপনারই লস। দর্শক দেখেন, একটা অনেক রিস্কি জায়গা, উনি ওখানে ক্যাশ পেমেন্ট করতে হয়, একটা মুরগি মরে গেলে এটা ওনার দায়িত্ব, এই জন্য কমে গেলে ওনার দায়িত্ব। আসলে এই সবগুলো জিনিসই কাছে রাখবেন। ওনারা এই ব্যবসাটা করতেছে, আপনারা যারা খামার করেন আপনারা এখানে আসবেন, সরাসরি মুরগি নিলে আপনাদের লাভ। আর এই মুরগিটা কেজি হিসেবে বিক্রি করে, আপনি আসবেন, আপনার একটা অনুষ্ঠানে 500 মুরগি লাগবে, আপনি আসে তাদের কন্ট্যাক্ট করবেন, এদের সাথে কার্ড নেবেন, নাম্বার নেবেন, বলবেন মুরগি পৌঁছায় দিতে পারবেন, মুরগি আপনাকে পৌঁছায় দেবে। দেখেন অনেক মুরগি, আর এইগুলোর মধ্যে মনে হয় সম্ভবত এই ফার্মের মুরগি বিক্রি হয়। দেখেন এই যে ইউসুফ এন্টারপ্রাইজ, এই যে নাম্বার দেওয়া আছে, আপনি এখান থেকে মুরগি কিনবেন, আপনারা মুরগিটা সস্তায় পাবেন। ভাই আসসালামু আলাইকুম, আপনাদের আজকে মুরগি কেজি কেমন দাম? আমরা পাইকারি সেল দিতেছি 160 টাকা। 160 টাকা। তাহলে আপনি বাজারে কেমন বিক্রি হতেছে? 180, বাজারে 170 80। 180। তো বুকটা আপনি যদি 500 কেজি মুরগি কেনেন 160 টাকা কেজি, হয়তো একটু কি কম রাখবেন যদি কেউ 500 কেজি মুরগি নেয় অনুষ্ঠানের লেগে, 2 টাকা কম রাখবেন, 2 টাকা 3 টাকা 5 টাকা কম পাবেন। দর্শক আপনারা বুঝলেন, পাইকারি আড়তে এই দামটা পাবেন। আপনি 500 কেজি মুরগি নিলেন, এখান থেকে আপনার কেজি প্রতি 10 টাকা কম, 20 টাকা কম, তাহলে 500 কেজিতে মেলা টাকা কম। হ্যাঁ, 520-এ 10,000 টাকা সেভ হবে। এইভাবে আপনারা ঘুরে ফিরে যাচাই করে বাজার করবেন। এই জন্য আমি আপনাদের সামনে আসলাম। আবার এখানে দেখেন মুরগি কেটে আপনাকে রেডি করে দেবে। ভাই আসসালামু আলাইকুম, এগুলা অর্ডারি মাল কেটে পাঠিয়ে দিবেন? হ্যাঁ, ইউটিউব চ্যানেল। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে আড়তে আসলে কেউ যদি অর্ডার দিয়ে কাটে বিক্রি করে দিবে, এইটাই না? দর্শক এই যে আপনি যদি অর্ডার দিয়ে যান, ওনারা একদম মুরগি বানায় দিবে। ও আচ্ছা আচ্ছা, না আমি ওরকম না। যাই হোক, এই যে ওনাদের এই এখানে ট্রেসিং করার ব্যবস্থা, আপনি 500 মুরগি নেবেন, ওনাদেরকে অর্ডার দিলে ওনারা খাইতে বাইতে প্যাকেট করে দিয়ে দিবে, সহজ আছে। ভোক্তা আসবেন এখানে, একটু আপনি যদি করে করেন, আপনারও হইলো ওনাদেরও হইলো। দর্শক ভালো থাকবেন। দেখেন আমি অনেকগুলা এই যে সরাসরি আসলাম, এই আড়তে অনেক ঘর আছে এখানে মুরগির ব্যবসার জন্য। এই যে ব্যাপারীরা মুরগি নিয়ে বসে রয়েছে, তারা বেচতেছে। আসলে মুরগির আড়তে দেখছেন খুব সুন্দর সিস্টেম, আপনি মুরগি চয়েস করবেন, এই যে মুরগি চয়েস করবেন, কেজি হিসেবে নিয়ে যেতে পারবেন। এখানে মুরগির কাইটা আপনাকে এই যে বানায় দিতে হবে, আপনি খালি বলবেন যে আমার মুরগি লাগবে। দর্শক এই যে একটা মুরগি ছুটে গেছে, এখন উনি এদের পিছনে খালি দৌড়াইবো। হ্যাঁ, এই সে বিষয়। এই দেখেন দেশি মুরগি, দেশি মুরগি কেজি কত? দেশি মুরগির কেজি 600 টাকা। 600 টাকা বলতেছে, তবে আরো তো দেশি মুরগি পাওয়া যায়। যারা দেশি মুরগি খাইতে চান, কি সুন্দর। হ্যাঁ, তবে এখানে কোনো মিক্স নাই, না না না, কিলো বাজার নাই, কিলো বাজার নাই, কিলো বাজার। ভোক্তারা অনেক ভয়ে আসেন। আপনারা যারা ভোক্তা দেখেন, একদম দেখে শুনে নিতে পারবেন। পিওর দেশি মুরগি 600 টাকা কেজি। একজন মানুষ যদি অনেক বেশি মুরগি নেয়, তাহলে কেমন হবে? আমরা পাইকারি যে দাম বেশি, এই দামে, এই দামে পাইকারি দাম কম হলে কম রাখবো। দর্শক কম হলে কম রাখবে, আপনারা এভাবে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। আমি মুরগির বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করলাম। আমার এই লেকচারটা দেখার পরে আপনারা ট্রাই করবেন। এই যে বিষয়, এই যে দেখেন খুব সুন্দর সাইজ। ভালো থাকবেন।
এখানে কবুতরের বাচ্চাও পাবেন, এই যে এরা কবুতরের বাচ্চা ওখানে বিক্রি করে, হাঁস পাবেন, হাঁস বিক্রি করে। হ্যাঁ, আমি যা দেখলাম আপনাদের সামনে যা দিলাম, এখানে হাঁস পাবেন, কিন্তু হাঁসের সংখ্যা আমি একটু কম দেখেছি। দেখেন অনেক মুরগি, এই দেখেন অনেক। ভাই এখানে রাজা হাঁসের দাম কেমন? ভাইয়া রাজা হাঁসের দাম কেমন? কেজি পাও কত করে? এটা 600 টাকা কিংবা 650 টাকা এরকম বিক্রি হয়। এরকম 600 বা 650 টাকা কেজি ওজনে যা আসে। দর্শক আপনারা জানলেন, আমি পিস হিসেবে না নিয়ে আপনারা যদি কেজি হিসেবে নেন, একটা রাজা হাঁস 6 কেজি ওজন হয়। একটা রাজহাঁস আপনার এটা 2.5 কেজি 3 কেজি হবে আর কি। 2.5-3 কেজি হবে, 600 টাকা কেজি। কম রাখেন দাম? হ্যাঁ, এটা কম বেশি রাখা যায় আর কি। একটু কম বেশি দামের সাথে সম্পর্ক। কিন্তু এই আড়তে প্রচুর হাঁস পাবে না? জি, হাঁস মুরগি এবং এই সাদা হাঁসটা কি হাঁস? এটা হচ্ছে বেলজিয়াম হাঁস। এটা মাংসাশী না? এটা মাংস বেশি। তাহলে বাজারে 3টা হাঁস বেশি হয়, রাজা হাঁস, চীনা হাঁস আর বেলজিয়াম হাঁস। হ্যাঁ, পাতি হাঁস। বেলজিয়াম হাঁস চাষ করতে কি পানি লাগে? জি, এটাও পানি লাগে, পানি ছাড়া তো হালকা লাগে হাঁস না? হয় না। হ্যাঁ, হালকা পানি লাগে। হালকা পানি লাগে। দর্শক, আর এই যে আমাদের দেশি হাঁসগুলো কেমন দাম? এটা হচ্ছে আপনার জোড়া 1200 টাকা 1300 টাকা এরকম জোড়া? জোড়া। আচ্ছা, এখন কি হাঁসের সিজন আছে না গেছে? হাঁসের সিজন না, মানে হাঁসের সিজন না, সিজনটা কোন সময়? শীতের ভিতরে। শীতের সময় আসলে এখানে বেশি হাঁস পাবেন। বেশি হাঁস আসে। দর্শক আপনারা ওই যে বুদ্ধিজীবী কবরস্থানের পাশে এই আড়তে হাঁস মুরগির আড়তে আসবেন। শীতকালে আপনি আসলে বেশি করে আপনি পাবেন, হাঁস পাবেন এখানে, মানে অল্প মূল্যে হাঁস কেনাকাটা করতে পারবেন। একদম ওরা কাইটা বাইটা টেস্টিং করে দিয়ে দিবে প্যাকেট। জি জি জি। একদম ভোক্তা যদি আসে অবশ্যই সে কম হ্যাঁ মূল্য হ্যাঁ, পাবে। অবশ্যই কম পাবে। অবশ্যই কম মূল্য পাবেন। দর্শক ভালো থাকেন, আমি আর ভিডিওটি বড় করলাম না, আমি আপনাদের সামনে এটা এই বলে শেষ করলাম। এটা হচ্ছে বেলজিয়াম হাঁস, মাংসাশী, এটাও ভালো। এই হাঁসটাও এই মানে এই হাঁসটা কেমন দামে বেচেন মুরব্বি? 220 থেকে 250 এর মধ্যে। একটা হাঁস কয় কেজি হয়? 3 কেজি হয়। তাহলে দর্শক খুবই সজা, এখান থেকে একটা হাঁস আপনি 220 থেকে 50 টাকার মধ্যে কিনে নিয়ে টেস্টিং করে ওরা দিয়ে দিবে। টেস্টিং এর খরচ হয়তো 20-50 টাকা না দিয়ে আপনি প্যাকেট করে নিয়ে গেলেন। দেখছেন খুবই ভালো, মাত্র 220 টাকা কেজি। এই হাঁসটা খাইতেও মজা। আপনারা যদি বেলজিয়াম হাঁস কিনতে আসেন, এই যে এই মুরব্বির দোকানে চলে আসবেন। মুরব্বি আপনার নাম্বারটা দিয়ে দেন। আমার ছেলের নাম্বার। আচ্ছা, ছেলের নাম্বার আছে না? এখানে নাই না। আরো দুটো এই দোকানটায় পাবেন। 220 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন বেলজিয়াম হাঁস। দর্শক বাম্পার অফার, আপনারা আসবেন এখানে, ইনশাআল্লাহ ভালো থাকবেন।